হ্যালো বন্ধুরা, গোলক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। অবশেষে ভিন রাজ্যে আলু যাওয়ার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আলু চাষি ব্যবসায়ীদের জন্য বিরাট বড় সুখবর। এছাড়াও দাম নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী করেছেন বিশেষ ঘোষণা। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, মুখ্য সচিব নয়, আলু সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। নবান্নে বিকেল 4টে থেকে হওয়া বৈঠকে হঠাৎই মুখ্য সচিবের কনফারেন্স রুমে চলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাইরে আলু পাঠানো হলেও খোলা বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে হবে বলেই নির্দেশ দিয়েছেন তিনি। কোনোভাবেই দাম বাড়ানো যাবে না। এদিন বৈঠকে মমতা বলেন যে আমরা 1 সপ্তাহ নজর রাখব, তারপর আবার বসা হবে বৈঠকে। অন্যান্য সবজির দাম কত তা নিয়েও পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। টাস্কফোর্স এর সদস্যরা বৈঠকে জানিয়েছেন যে আপাতত সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে। আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কায় শনিবার রাত থেকেই রাজ্যের বেশ কিছু জায়গায় ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ী। আবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রবিবারই সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল বলেন, সোমবার থেকে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। তাদের অভিযোগ ছিল ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে পুলিশ। সীমান্ত পার করতে লরি পিছু মোটা টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন উত্তম। এর আগে ভিন রাজ্যে আলু রপ্তানিতে পুলিশের বাধার অভিযোগ তুলে গত 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। টানা 5 দিন চলে সেই ধর্মঘট, যার জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর সংকট তৈরি হয়েছিল। বাজারে চড়া দামে বিক্রি হয়েছিল আলু। শেষ পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস মেলায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিল আলু ব্যবসায়ীরা। তো নতুন করে ধর্মঘট কেন? প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল বলেন যে গত 24শে জুলাই হরিপালে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন 2-4 দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান করা হবে। তারপর গত 8ই আগস্ট আবার মন্ত্রী বেচারাম মান্না এবং প্রদীপ মজুমদারের সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক হয়েছিল। সেখানেও প্রদীপবাবু জানান যে আলুর দাম খোলা বাজারে কেজিতে 25 টাকার বেশি নেওয়া হবে না। এই দাম পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার ক্ষেত্রে প্রযোজ্য। আর বাঁকুড়া, মেদিনীপুর জেলায় আলুর গুণগত মান খারাপ, তাই ওই জেলাগুলিতে আলু প্রতি কেজিতে 23 টাকায় বিক্রি করা হবে। আমরা রাজি হলে তিনি মুখ্যমন্ত্রীকেও বিষয়টি বোঝাতে পারবেন বলে জানিয়েছেন। উত্তমের সংযোজন, আমরা সেই দাবি মেনেও নিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। বর্ডারে পুলিশ মোটা টাকার বিনিময়ে আলু বোঝাই লরি পার করতে দিচ্ছে। আমরা চাই ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা যেন না থাকে। অবশেষে মুখ্যমন্ত্রী সেই দাবি মেনে নিয়েছেন, অর্থাৎ ভিন রাজ্যে এবার থেকে আলু রপ্তানি করতে পারবেন আলু ব্যবসায়ীরা। তবে আলুর দাম রাজ্যে যেন নাগালের মধ্যেই থাকে এবং পরবর্তীতে আবারও এই বৈঠক হওয়ার কথা ঘোষণা করেছেন যদি আলুর দাম বৃদ্ধি পায়। অর্থাৎ তিনি আবারও জানিয়েছেন আলুর দাম বৃদ্ধি হলেই কিন্তু বর্ডার আবার বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। তো আজকে এই মুহূর্তে কিন্তু আলু চাষি ব্যবসায়ীদের জন্য বড় সুখবর। এতদিন পর্যন্ত যে বর্ডারে আলু যাওয়ার আটকানো হচ্ছিল, এবার থেকে আর আটকানো হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।